একজন তরুণ শিষ্য তার এক জ্ঞানী সাধকের কাছে এসে অভিযোগ করল, জনাব, আমার মনে শান্তি নেই। মানুষ যাই বলুক আমি কষ্ট পাই। অনেক পুরনো কথাও ভুলতে পারি না। এই কথাগুলো শুনে সেই মহান সাধক চুপ থাকলেন। কিছুক্ষণ পরে তার শিষ্যের হাতে দুটো কাগজের টুকরো তুলে দিলেন এবং বললেন, এগুলো তোমার পকেটে রাখো। এ দুটো কাউকে দেখাবে না এবং তুমিও এখন দেখবে না। যখনই কেউ তোমাকে ভালো কিছু বলবে, প্রথম কাগজটি বের করে দেখো। যখন কেউ খারাপ বা অপমানজনক কিছু বলে, দ্বিতীয়টি বের করে দেখো। প্রথম কাগজটিতে লেখা ছিল প্রশংসা, দ্বিতীয় কাগজটিতে লেখা ছিল পরিবর্তনের বার্তা। তরুণ শিষ্যের কিছুদিন এভাবে চলল। তারপর একদিন বিরক্ত হয়ে পুনরায় সাধকের কাছে এসে বলল, জনাব, এতে কি লাভ হলো? ভালো কথা হোক বা পরিবর্তনের বার্তার কথা হোক, দুটোই তো কাগজে লেখা, এতে কি আসে যায়? আমার মনের মধ্যে তো এরকম লিখতে পারছি না। আমার ভেতরের কষ্ট মোটেও কমছে না। জ্ঞানী সাধক মুচকি হেসে শান্ত স্বরে বললেন, এই তো আসল কথা। প্রশংসা ও অপমান দুটোই তো কাগজের মতো, কেবল বাহ্যিক শব্দ। এগুলো ধরে রাখলে কোনো লাভ নেই, আর মনকে ভারী করলে ক্ষতি ছাড়া কিছুই নেই। মানুষ যা বলে তা শুধু শব্দ, স্থায়ী সত্য নয়। প্রশংসা বা অপমান দুটোই ছেড়ে দিলে মন সত্যিকারের মুক্তি পায়। অতীতের কষ্ট, মানুষের কটু কথা, ভুল বোঝাবুঝি সবকিছু মনে ধরে রেখে আমরা যেন নিজেদের শান্তি খর্ব করি। সত্যিকারের মুক্তি আসে শুধুমাত্র যখন আমরা ছেড়ে দিতে পারি। ছেড়ে দেওয়া মানে ভুলে যাওয়া নয়, ভুলকে মেনে নেওয়া নয়, বরং নিজের মনের শৃঙ্খল থেকে মুক্ত হওয়া। নদী যেমন তার ধারে ধুলোর গাদা জমতে দেয় না, তেমনি আমাদের মনের গাদাগাদি, ক্রোধ, ঘৃণা, দুঃখ জমতে দেওয়া উচিত নয়। কারণ এসবই আমাদের স্নায়ুতন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, মানসিক শান্তি কেড়ে নেয়। আমরা অতীতের ঘটনাগুলোকে বদলাতে পারি না, কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি আর ভবিষ্যতে নিজেকে আরও শক্তিশালী করতে পারি। মনের যে গভীর ব্যথা এবং ক্ষোভ থাকে, সেটাই ছেড়ে দেওয়া সবচেয়ে বেশি জরুরি। কারণ গভীরভাবে ভাবুন, মনের ব্যথা ও রাগ হলো হাতের মধ্যে বিদ্ধ বিষাক্ত কাঁটার মতো, যা হাত থেকে সরিয়ে না নিলে ব্যথা এবং ক্ষত সেরে ওঠে না। তাই মনে রাখবেন, যার মন প্রশংসার চুম্বক এবং অপমানের আগুন থেকে মুক্ত থাকে, সে ব্যক্তি সত্যিকারের স্বাধীনতা লাভ করে।